আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে অনুপ্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেই পথ থেকে যায় সেই পথে তোমরা পা বাড়িও না, কারণ জেনে রাখো শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরা শয়তানকে অনুসরণ করো না। সম্মানিত উপস্থিতি, আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করছি। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ঈমান এনেছো তোমরা ইসলামের মধ্যে অনুপ্রবেশ করো। তাহলে ঈমান আনার সাথে সাথেই সে একজন পূর্ণ মুসলিম হয়ে যায় না, কারণ ঈমান হচ্ছে মৌলিক বিশ্বাসের নাম, মৌখিক স্বীকৃতির নাম। অন্তরে লালন করার একটা বিষয় হচ্ছে ঈমান, কিন্তু ইসলাম হচ্ছে এই বিশ্বাসের পাশাপাশি একটা নীতিমালা, একটা বিধিবিধান বাস্তবায়নের জন্য চর্চা করা, এটা নাম হচ্ছে ইসলাম। তাহলে আমরা ঈমান এনেছি, আমরা একজন মুমিন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর রাসূলের আনিত যেই মতাদর্শ রয়েছে সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে ফলো না করব, আমাদের জীবনের সাথে যতক্ষণ পর্যন্ত না এটা পরিপূর্ণভাবে মিলিয়ে না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা একজন পূর্ণ মুসলিম হতে পারব। কথা বুঝে আসছে কিনা? তাহলে মুমিন এবং মুসলিমের মধ্যে তফাৎ, পার্থক্যটা বুঝতে পেরেছেন? মুমিন কারা? মুমিন হচ্ছে যারা ঈমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, তাওহীদ, আল্লাহকে এক বলে স্বীকার করা এবং রাসূলদেরকে বিশ্বাস করা, আল্লাহর আসমানি কিতাবকে বিশ্বাস করা, অদৃশ্য যে বিষয়গুলো রয়েছে, ফেরেশতা এবং আখিরাতের যে বিষয়গুলো রয়েছে, এই সকল বিষয়কে মৌলিক বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা, এটার নাম হচ্ছে ঈমান। আর এটা যে করবে সে হচ্ছে একজন মুমিন। কিন্তু আল্লাহ যে বিধান আমাদের জন্য পাঠিয়েছেন, আল্লাহ রাসূল যে মতাদর্শ, যে দিক নির্দেশনা আমাদের জন্য রেখে গেছেন, এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নিব, যতক্ষণে আমরা এটাকে আমাদের দৈনন্দিন জীবনে চর্চা শুরু করব, তখনই কেবল আমি একজন মুসলিম হতে পারবো। তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, হে মুমিনেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও এবং একজন পূর্ণ মুসলিম হিসেবে তুমি নিজেকে আবির্ভূত করো।